আগের 16/1, 16/2, 16/3 এই ভিডিওতে তোমাদের প্রিপোজিশন সম্বন্ধে কিছু বলেছিলাম। প্রাইমারি প্রিপোজিশন কোনগুলো, কী ধরনের কতগুলো প্রিপোজিশন আছে, কী কী ধরনের প্রিপোজিশন আছে, সেই প্রিপোজিশনগুলোর নামগুলো বলেছিলাম। তারপর অ্যাড সম্বন্ধে, অ্যাড প্রিপোজিশন দিয়েও কিছু ট্রান্সলেশন আমি করিয়ে দিয়েছিলাম। আজকে আবার প্রিপোজিশনে আসছি। প্রিপোজিশনে অ্যাড নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, সেটা আমি আবার রিক্যাপচুলেট করার জন্য আবার একটু বলে দিচ্ছি। অ্যাড কোন কোন জায়গায় হয়? স্মল স্পেস, যেখানে অল্প জায়গা, সেরকম জায়গা বোঝাবার জন্য তোমার অ্যাড ব্যবহার করা, সেই জায়গাগুলোর আগে অ্যাড ব্যবহার করা হয়। তোমার যখন কোনো কিছুর দাম তুমি বলছো, দাম বোঝাবার জন্য অ্যাড ব্যবহার করা হয়। যেমন যদি বলি যে চাল 10 টাকা বা 40 টাকা কিলো দরে বিক্রি হয়, তাহলে সেখানে কী হবে? চাল 10 টাকা বা ধরো 50 টাকা, 50 টাকা কেজিতে মানে বিক্রি হয়। সেখানে কি হবে? কে এখানে সাবজেক্ট কে? রাইস সেলস at rupees কত বলেছি? 50 টাকা, ₹50 a কেজি। এই যে দামের বোঝাতে গিয়ে, খরচ বোঝাতে গিয়ে সেক্ষেত্রে অ্যাড ব্যবহার হয়। মনে করো আমি আমার এই মোবাইলটা 500 টাকায় বিক্রি করেছি, আমার মোবাইলটা আমি 500 টাকায় বিক্রি করেছি। সেক্ষেত্রে কী হবে? আমি আমার মোবাইলটা 500 টাকায় বিক্রি করেছি। এখানে দেখো, আমরা বলেছিলাম এছি বা এছো থাকলে পরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। কিন্তু এটা যদি আমি ধরো আমাকে জিজ্ঞেস করলে, হ্যাঁ তুই যে মোবাইলটা বিক্রি করে দিয়েছিস, শুনলাম কত টাকায় বিক্রি করেছিস, এটা অতীতের কথা যদি বোঝাতে চায় সেখানে হবে পাস্ট ইনডেফিনাইট। সুতরাং এটাকে দুভাবে বলতে পারি আমরা। সাবজেক্টকে আমি, আমাদের পারফেক্ট টেন্সের নিয়মটা কি? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি পাস্ট ইনডেফিনাইট করি তাহলে সাবজেক্ট, তারপরে ভার্বের তোমার পাস্ট ফর্ম মানে V2। এখানে দেখো এছো থেকে আমি যদি এটাকে কখন বিক্রি করেছি সেই সময় যদি নির্দেশ না করি, সেটা যদি না বোঝানো যায়, ফলটা এখনও বর্তমান আছে এরকম যদি বোঝাতে চাই, তাহলে লিখবো আই হ্যাভ, সাবজেক্ট আমি, হ্যাভ বিক্রি করেছি, সেলের পাস্ট টেন্স হচ্ছে সোল্ড মাই মোবাইল at ₹500। এখানে একটা জিনিস মনে করে রাখো, এখানে কিন্তু অ্যাটের জায়গায় অনেক সময় ফরও ব্যবহার করা হয়। বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে নিয়েছি এরকম বোঝাতে গেলে সেখানে কিন্তু ফরও আসে, ফর ₹50। তাহলে তোমার কোনো খরচ বোঝাতে গেলে সেক্ষেত্রেও প্রিপোজিশন অ্যাট ব্যবহৃত হয়। এইবার দেখো আরেকটা কী আছে? বিফোর ফেস্টিভ্যাল, অকেশন, এইগুলো যেমন ক্রিসমাসের আগে অ্যাট ক্রিসমাস, দুর্গাপুজো অ্যাট দুর্গাপুজো, অ্যাট ঈদ, এরকমভাবে হবে। তারপর কি আছে? জেনারেল ভিসিনিটি মানে খুব কাছাকাছি জায়গায় যদি থাকে, যেমন মনে করো বিড়ালটা দরজার কোনায় আছে, বিড়ালটা দরজার কোনায় বসে আছে। আমি বললাম বিড়ালটা দরজার কোনায় বসে আছে। এটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই বসে আছে বলতে চলমান বোঝাচ্ছে, এটা হবে কন্টিনিউয়াস টেন্স হবে। তার কন্টিনিউয়াস টেন্স হলে কী হয়? সাবজেক্টের পরে বি ভার্ব বসে, অ্যাম, ইজ, আর বসে। যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তার ক্ষেত্রে সেটা বসবে। ক্যাটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
তাহলে এখানে কী হবে, ইজ ব্যবহৃত হবে। তাহলে বিড়ালটি সাবজেক্ট, দি ক্যাট ইজ সিটিং, SITTING। এখানে একটা রুলের কথা মনে করো, আমরা বলেছিলাম যে যখনই কোনো ING যোগ করি যে শব্দটার সঙ্গে, সেই শব্দটার শেষের অক্ষরটা যদি কনসোনেন্ট হয়, তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে পার্টিসিপল করার সময় সেটা পাস্ট পার্টিসিপল হোক বা প্রেজেন্ট পার্টিসিপল হোক, সেটা সেই কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। SIT সিট, SIT, এটাকে ING যোগ করেছি, সেই জন্য দুটো টি হয়ে গেছে। ক্যাট ইজ সিটিং কোথায়, দরজার পাশে, দরজার কাছাকাছি, ভিসিনিটি, ক্লোজ ভিসিনিটি। সুতরাং কী হবে, সিটিং অ্যাট দ্য ডোর। বোঝা গেল? তাহলে মোটামুটি অ্যাটের সম্বন্ধে এর আগে তো তোমাদের অ্যাড দিয়ে আমি অনেকগুলো ট্রান্সলেশন করে দেখিয়েছিলাম, নিশ্চয়ই খেয়াল আছে। এইবার ইন সম্বন্ধে একটু বলে নেই। প্রথমে দেখো, এগুলো হচ্ছে সব প্রাইমারি প্রিপোজিশনস। এছাড়াও কিছু ফিক্সড প্রিপোজিশন আছে। ফিক্সড প্রিপোজিশন কি, যেই প্রিপোজিশনগুলো কোনো নাউন অথবা অ্যাডজেক্টিভ কোনো ভার্বের পরে সেই প্রিপোজিশনটাই বসে এবং একটা বিশেষ অর্থ প্রকাশ করে। প্রিপোজিশনটা যদি পাল্টে যায় তাহলে তার অর্থটাও পাল্টে যায়। যেমন ধরো, যদি আমি তোমাকে বলি ডিল, ডিল, এই ডিলের পরে আমরা দুটো প্রিপোজিশন বসাতে পারি। একটা ইন বলে এক অর্থ বসাবে, মানে বোঝাবে, আর যদি উইথ বলি তাহলে আরেকটা মানে বোঝাবে। এই ইনটা বা উইথটা ফিক্সড প্রিপোজিশন। ডিল শব্দটার সঙ্গে এই দুটো প্রিপোজিশন যখন যেটা বসাবো তার আলাদা অর্থ হবে। যেমন ডিল ইন, ডিল ইন বোঝালে কী মানে করবে, এটার অর্থ হচ্ছে ব্যবসা করা, ব্যবসা করা। আর ডিল উইথ মানে আলোচনা করা। এগুলিকে বলা হয় ফিক্সড প্রিপোজিশন। ঠিক আছে? যেমন দেখো, আরেকটা শব্দ যদি বলি অ্যাবাইড, অ্যাবাইড, এরপরেও দেখো অ্যাবাইডের পর একটা ইনও বসানো যায়, আবার বাইও বসানো যায়। যদি অ্যাবাইড ইন বলো তাহলে অ্যাবাইড ইন মানে কোথাও থাকা বোঝায়, বাসস্থান বোঝায়। আর অ্যাবাইড বাই যদি বলো তাহলে তার মানে হবে মেনে চলা। তাহলে এইগুলো হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। এগুলো প্রত্যেকটা প্রিপোজিশন আমি একটা করে তোমাদের যতগুলো প্রিপোজিশন আছে মানে সাধারণত কাজে লাগে সেগুলো করিয়ে দেবো। আজকে তোমার ইন সম্পর্কে একটু প্রাইমারিলি একটু বলে নেই, একদিনে তো সবগুলো করানো সম্ভবপর হবে না। সুতরাং ইন সম্বন্ধে একটু বলে, আগের দিন ইন সম্বন্ধে বোধহয় বলিনি। ইন সাধারণত কোথায় কোথায় বসে, সপ্তাহ, মাস, বছর, ঋতু, এর আগে ইন বসে। যেমন মনে করো সপ্তাহ, ইন দ্য সেকেন্ড উইক, ইন দ্য ফার্স্ট উইক, প্রথম সপ্তাহে, অথবা সেকেন্ড উইক, আর থার্ড উইক, লাস্ট উইক, ফার্স্ট উইক, ইন দ্য ফার্স্ট উইক, ইন দ্য লাস্ট উইক, ইন দ্য সেকেন্ড উইক। এরকমভাবে উইকের আগে বসতে পারে, সপ্তাহের আগে। আর কি হতে পারে, যেমন মনে করো সময়, মাসের আগে বসতে পারে, ইন আগস্ট, ইন সেপ্টেম্বর, সেপ্টেম্বর, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, ইন জুলাই। তাহলে মাসের আগে ইন বসবে, বছরের আগে দিন বসবে। যেমন বছর কীরকম, ধরো এটা 2020, ইন 2022, ইন 2022, ইন 1947। ঠিক আছে? ইন 2010, 2010। তাহলে বছরের আগে আমি ইন বসাবো। সেরকম তোমার ঋতু, ঋতুর আগেও ইন বসে, ইন দ্য সামার, ইন দ্য সামার, ইন দ্য স্প্রিং, in the spring, in the autumn, এরকমভাবে যখন ঋতু ব্যবহার করি, ঋতুর আগে আমরা প্রিপোজিশন বসাবো, তার আগে আমরা
ইন বসাবো। আর কি হতে পারে, যেমন দেখো সময়ের একটা অংশ, সময়ের একটা অংশ মানে একটা পার্টিকুলার টাইম, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং। কিন্তু নাইট বললে কিন্তু অ্যাড বসাতে হবে, নাইটের আগে অ্যাড বসবে না, বুঝতে পেরেছো? ডন যদি বলি তার আগে অ্যাড বসবে, অ্যাট ডন। হ্যাঁ, এই ইনটা ব্যবহার করবো ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ঠিক আছে? ইন সেভাবে ব্যবহার করা যায়। আর কোন জায়গায় ইন ব্যবহার করা যায়? কোনো আবদ্ধ জায়গা, ক্লোজ জায়গায়, একটা জায়গা বন্ধ, চারদিক দিয়ে ঘেরা আছে, সেরকম জায়গায় ইন ব্যবহৃত হবে। সেগুলো আমার খেয়াল আছে। আরেকটা কথা, অ্যাটের সময় তোমাদের বলিনি, একটা পার্টিকুলার টাইম, পার্টিকুলার টাইমের আগে অ্যাড বসে। যেমন মনে করো 10টায়, অ্যাট 10, অ্যাট 10। এর আগের দিন দেখবে আমি তোমাদের দে অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন অ্যাট 10 বলেছিলাম। এটা কিন্তু অ্যাট 10 বলতে অন 10 বলেছিলাম। অন 10 বলতে বোঝা যায় ঠিক সময় মতো পৌঁছানো। এখানে অন 10 না বলে অন টাইম হলে, টাইম বসালে অন টাইম ঠিক ছিল, কিন্তু এখানে অ্যাডটাই অধিক প্রযোজ্য। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময় হলে পরে অ্যাড ব্যবহার করতে হয়। অ্যাট 2:30, 2:20, 2:30টার সময়, অ্যাট 2:30 PM। বোঝা গেল? তাহলে এইটাকে আমায় খেয়াল রাখতে হবে। প্রথমে ইন সম্বন্ধে, প্রাইমারি, আগের দিন যেরকম অ্যাড সম্বন্ধে কিছু প্রাইমারি প্রিপোজিশন হিসাবে অ্যাড সম্বন্ধে কিছু ব্যবহার তোমাদের দেখিয়েছিলাম। আজকে প্রথমে, আজকে আবার অ্যাটে যাব, তার আগে প্রথমে কয়েকটা ইন সম্পর্কে কয়েকটা ট্রান্সলেশন করিয়ে দিয়ে নিই। যেমন মনে করো আমি বলছি এডুকেশন মিনিস্টার এখন জেলে, বা শিক্ষামন্ত্রী এখন জেলে। কী হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সাবজেক্টকে দেখো, ট্রান্সলেশনগুলো ভালো করে শিখে নাও কিন্তু। শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার, এখন নাও, জেল ইংরেজি জেলই ধরো। তাহলে এটা কী হবে? যে এডুকেশন মিনিস্টার আবদ্ধ জায়গায়, জেল একটা আবদ্ধ জায়গা, তাহলে এখানে প্রিপোজিশন বসবে ইন, ইন জেল নাও। এটা আরেক রকমভাবে বলা যায়। কীরকমভাবে বলা যায়? এই নাওয়ের বদলে অ্যাট প্রেজেন্ট কথাটা আমরা ব্যবহার করতে হয়। সেখানে কি করব আমরা? এখানে লিখবো, দেখো সেখানে পরিবর্তনটা কী হয়ে যাবে দেখো। সেখানে হবে তোমার, আমরা লিখবো অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, এখানে একটা কমা দেবো, আর এই যে দি আছে এটা ছোটাতে হবে। দি এডুকেশন মিনিস্টার ইন জেল, এই নামটা হবে অ্যাট প্রেজেন্ট দি এডুকেশন মিনিস্টার ইন জেল। তারপর যদি বলি ধরো বললাম এখনও